প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো শীত সময়ে কিভাবে কলার বৃদ্ধিটা অব্যাহত রাখা যায় এই বিষয় নিয়ে। তো আমি প্রথমে আপনাদেরকে একটা কলার ছড়ি দেখাচ্ছি। আপনারা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং কথাগুলো শুনবেন। যেহেতু এখন শীতকাল, শীতের আগমন হচ্ছে আর কি। তো এই সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যারা কলা চাষি রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হয়। কারণ হচ্ছে শীতের সময়ে কলার যে ছড়িগুলো বের হয় এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় হতে চায় না। অনেক ক্ষেত্রে ভাইরাসের প্রভাবের কারণেও কলাগুলা নষ্ট হয়ে যায়। তো তাই যারা কলা চাষি রয়েছে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। অনেকদিন পর আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে যে এই কলাটা যাতে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় সেজন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য রাখতে হবে। আমি আবারও বলছি, এই দেখেন ভাইরাসের অবস্থা অলরেডি কিন্তু অনেকগুলো গাছ ভাইরাসের কারণে নষ্ট হয়ে গেছে। সো এই কারণে আপনাকে খুব সতর্ক হয়ে কাজটা করতে হবে। মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার রাখতে হবে, যেমন টিএসপি, পটাশ, ইউরিয়া, তারপরে হচ্ছে আপনার জৈব সার। এর পাশাপাশি অনুখাদ্য হিসেবে বিঘা প্রতি 2 কেজি হারে জিঙ্ক, 2 কেজি সালফার, 2 থেকে 3 কেজি ম্যাগমা বা অর্থাৎ ম্যাগনেসিয়াম, বোরন 1 কেজি। আর অবশ্যই মাটিতে আপনারা এই সময়ে যেহেতু তাপমাত্রাটা কম থাকে সেক্ষেত্রে ম্যাগমাটা একটু বেশি রাখবেন। আর হচ্ছে আপনাদের কিছু কম্পোস্টটা রাখতে পারেন, ভার্মি কম্পোস্ট যেটা আর কি। সেক্ষেত্রে গাছের পাতাগুলো সবুজ সতেজ থাকবে এবং গাছটা দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং কি কলাগুলা খুব দ্রুত বড় হবে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কোনো অবস্থাতেই কচি কলাতে আপনারা মেডিসিন করবেন না, সেক্ষেত্রে আপনার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।